আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে কলঙ্কিত করেছেন শেখ হাসিনা, এমন একটি কঠিন হুঙ্কার দিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে যুগান্তর.com-এ। আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাচ্ছি। শেখ হাসিনাই আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে কলঙ্কিত করে দেশ থেকে পালিয়েছে, এমনটি বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মাওলানা মামুনুল হক। নেত্রকোনা শহরের মোক্তারপাড় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদ গ্রেপ্তার হয়ে কারাগার বরণ করেছেন, কিন্তু দলের নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়লেও দেশ থেকে পালিয়ে যাননি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকেও নেতাকর্মীদের আগলে রেখেছেন। তিনি আরও বলেন, ইতিহাস প্রমাণ করে যে দেশের মানুষ হাসিমুখে পান দিতে জানে, যারা নিজেদের বাঁচতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না। শেখ হাসিনাও মারতে পারে নাই। শেখ হাসিনাকে নিজের তল্পিতল্লাপ সহ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ঐতিহ্যবাহী আওয়ামী লীগের মতো এক রাজনৈতিক দলকে সারা দেশের মানুষের সামনে কলঙ্কিত করেছেন। মামুনুল হক বলেন, শেখ হাসিনা জননেতা জানতো 15ই আগস্ট তার বাবাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী। তিনি 50 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে নাটক সাজিয়েছিলেন, যেন আওয়ামী লীগ আর বাংলাদেশ কোনো দিন রাজনীতি করতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মামুনুল হক বলেন, প্রথম দিন থেকেই আমরা আপনাকে সহযোগিতা করছি, ভবিষ্যতেও করব। তবে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতার পরিচয় দিতে হবে। দেশের মানুষ স্বাধীনতা ও ইসলামের প্রশ্নে কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলার ফুরসত আমাদের নেই। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। সত্যি কি শেখ হাসিনা আওয়ামী লীগকে কলঙ্কিত করেছে, তা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।